মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি এটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, সকাল সকাল এখানে রেডি হয়ে গেছে। এখন যাবো মায়ের মন্দিরে পুজো দিতে। এখন বাজে 5:30 মতো বাজে। তো এখন এই সকাল সকাল গেলে আমাদের ওখানে বলা আছে পণ্ডা ঠাকুরকে সকাল সকালে যেতে বলেছেন 6টার মধ্যে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, ছেলে বাকি আছে এখনো পর্যন্ত বিছানায় বসে ঝিমাচ্ছে আর কি। তো ও উঠলেই হয়ে যাবে। চলো এবার যাই মন্দিরের দিকে। আগে একে তোড়জোড় করে রেডি করি, নাহলে ঝিমাতেই থাকবে বসে বসে। করে উঠ জিষ্ণু, উঠো। সবাইকে গুড মর্নিং বলে দাও। চলো ওকে চট করে তুলি এবার। চলো আমরা চলে এসেছি মন্দির চত্বরে। তো এখানে মায়ের পুজোর যে ডালা সেগুলো সব নিয়ে নিয়েছি অবশ্যই, আর ফুল টুল যা যা কিছু নেবার সব কিছুই নিচ্ছি। ছেলে মেয়েকে তো খুব জোর করে তোলা হয়েছে, যেহেতু একদম সকালবেলা এসেছি 5:30 নাগাদ। আমার সবার স্নান হয়ে গেছে প্রায় 6টা নাগাদ। কর্তারা সবাই রেডি হয়ে গেছি। ছেলে একটু বেশি গড়িমসি করছিল, তো ওকেও কোনোরকমভাবে তুলে নিয়েছে। ও এখন আসেনি, আমি আর মেয়ে এসেছি। ওকে পেছনে ড্রাইভার বাবু গেছে নিয়ে আসতে, কারণ আমি দেখলাম যে ওদের আসতে একটু সময় লেগে যাবে। ততক্ষণ আমি আর মেয়ে চলে এলাম ডালাটা নিয়ে নেওয়ার জন্য। তো চলো, একটা মায়ের জন্য নিয়েছি জবা ফুলের মালা, আর নিয়েছি একটা পদ্ম ফুলের মালা। পদ্ম ফুলের মালাগুলো বসেই গাছ ছিল ওখানে পাশে, আমার খুব ভালো লাগলো দেখে একটা নিলাম। আর বেশ সুন্দর মিষ্টি কালারের ফুলটিও, পদ্মটা গোলাপি, বেশ ভালো লাগলো। তো চলো এবারে পণ্ডা ঠাকুর কোন দিকে নিয়ে যা দেখি। এদিকে তো হবে না, উল্টো দিক থেকে একটা লাইন দিলে একদম মানে ব্যাক সাইডের রাস্তা এটা। চারিদিকে তো তারা মায়ের মন্দিরের, এটা হচ্ছে তারা মায়ের মন্দিরে যাবার একটা ব্যাক সাইডের রাস্তা। তো সেটা দিয়ে আমাদেরকে পণ্ডা ঠাকুর নিয়ে যাচ্ছে। শুধু আমাদেরকে না, দেখতেই পাচ্ছ প্রচুর লাইন, অনেক লোক আছে। তো ধীরে ধীরে লাইন এগোচ্ছে। আমাদেরকে এনে মাঝখানে রেখে দিয়েছিল আর কি, লাইনের মাঝেই ঢুকিয়ে দিয়েছিল। তো চলো গেটের মধ্যে তো চলে এসেছে, আর আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। আর এরকমভাবে লাইন দিয়ে প্রত্যেকবারই পুজো দিয়েছি, আর এই লাইনের জন্য লেগেছে আমাদের পার হেড 500 টাকা করে। তো দেখো একটা বাবার কোলে কিছু পুচকেও একটা যাচ্ছে, বেশ সুন্দর মিষ্টি দিতে, যেরকম মাটির বেশ সুন্দর চুলটা দেখলে, মা কালীর মতো চুল তার মায়ের, তো ভালোই লাগছে। আমার একটু চুল বেশি পছন্দ, তো তাই লোকের থাকলে দেখে বেড়ায়। তো চলো এখানে লাইনে আছে, এখানে লাইনে দাঁড়িয়ে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবে, তারপরে যাবো ভেতরে। তো আমরা ভেবেছিলাম যে বোধহয় শুধু আমরাই যাচ্ছি এত রোদ গরমের মধ্যে, কিন্তু দেখো কী হারে ভিড়টা আছে, 1 লক্ষ লোক আছে বোধহয়। কোথায় ভোর থেকে লাইন দেওয়া আছে, প্রচুর প্রচুর লোক। তো যাই হোক তাড়াতাড়ি এসেছে, এইটুকু সময়ের মধ্যে লাইনটা পেয়ে যাব, এটা একটা বিরাট ব্যাপার হয়েছে। শিগগিরের মধ্যে আমাদের পুজো হয়ে গেছে। চলো পুজো দিয়ে জাস্ট রুমে ফিরলাম, এবারে ব্যাগপত্র গুছাবো, আর 1 ঘন্টা রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। আগু পায়ের অবস্থা, সাদা বিছানায় দেওয়ার পাগুলো হয়ে আছে যা, নাকের ডগাতেও আলতা লেগে গেছে। তো চলো এবারে কর্তা আসছে, একটু টিফিনের ব্যবস্থা করছে নিচে, চা খাচ্ছে, আসুন তারপরে আমরা করে টিফিন করে বেরোবো। আরে ঝুবো তবু ধুতে হবে। পেঁয়াজের গন্ধেই ভালো লাগছে। এখন ট্রেন্ড উঠছে না, হুইচ গার্ল ইউ আর, গার্লিক গার্ল, অনিয়ন গার্ল। আমি হচ্ছে অনিয়ন গার্ল। আর ওকে বিয়েতে 1 পেটি তরকারি ইয়ে দিতে হবে, পেঁয়াজ দিলে ওর বিয়ের সময় 1 পেটি পুরো পেঁয়াজ দিলে তত্ত্ব শ্বশুর লোক বুঝতে পারবে কত পেঁয়াজটাকে খাওয়াতে হবে, তাহলে ওদের একটা আইডিয়া হয়ে যাবে। সেরা আইডিয়া নাকি? চলো আমরা এখন টিফিনটা করে নিচ্ছি। সকাল থেকে তো কারো খাওয়া হয়নি কিছু, একটুখানি প্রসাদ খেয়েছি, সবাই প্রসাদ মুখে নিয়েছি। ওখানে পণ্ডা ঠাকুরই দিয়ে দিয়েছিল মন্দিরের বাইরে। তো চলো এখানে মুড়ি আছে, চপ আছে, আর টমেটো, পেঁয়াজ, শসা, টমেটো তলায় আছে, চানাচুর, কাঁচা লঙ্কা। মুড়ি তো বাড়ি থেকে এনেছিলাম, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর এগুলো আনা ছিল। চপটা এখান থেকে গরম গরম ভাজছিল, হোটেলে বাইরে নিয়ে নিয়েছে। তো বাইরে গিয়ে তোমার এই অন্য কিছু খাওয়ার থেকে এই অল্প করে মুড়ি খেয়ে বেরোনো একদম বেটার মনে হয়, ওই জন্য মুড়িটা সঙ্গে করে নিয়েই আসি। তো এত কিছু দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমার নয়, 2টো থালায় যাচ্ছে অবশ্য। তো এই যে পাতার যে ঠোঙ্গাটা দেখছো জামবাড়ির মতন, এটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। এটা হলে বেশ সুবিধা হয়, খাওয়া দাওয়া ফেলে দাও। আর একটা হোটেলে সব কিছুই ভালো ছিল, শুধু ছিল না ডাস্টবিন। তো আমরা যেই গামলাগুলো খাচ্ছি পাতার, এগুলোতে একটা ডাস্টবিন বানিয়ে নিয়েছিলাম আমরা রুমে থাকাকালীন। ছেলে মেয়ে সবাই একটুখানি ঘুমিয়েছে, আর যেহেতু অনেক ভোর ভোর উঠতে হয়েছিল। তো চলো তারাপীঠকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা এখান থেকে চলে যাব নন্দিকেশ্বরী বলে যে একটা মায়ের একটা পীঠ আছে, সেখানে যাবো। 51 পীঠের অন্যতম একটি পীঠ নন্দিকেশ্বরী মন্দির। এটা হচ্ছে সাঁইথিয়া স্টেশনের পাশেই। তোমরা সাঁইথিয়া রেল স্টেশনের কাছে এসে যে কাউকে জিজ্ঞেস করবে দেখিয়ে দেবে।
তো চলো সেই যখন বাড়ি ফিরছিলাম ভাবলাম এটা কেন বাদ যায়, এটা দেখে নিই। আরও 2-1টা বাকি ছিল, ফুলরা এগুলো 2-1টা বাকি রয়ে গেল। এখানে আগের ব্লগে বলেছি আগের দিন যে 5টা পিঠ এখানে আছে, মায়ের 51 পিঠের 5টা পিঠ আছে। তারা পিঠ এলেই একটু যেতে হবে, হয়তো কোনোটা 24 কিলোমিটার, কোনোটা 30 কিলোমিটার এখন যেতে হবে, কিন্তু ওগুলো আমাদের যাওয়া হলো না। তো বাড়ি ফেরার পথে আমরা সাঁইথিয়া স্টেশনের পাশেই আমরা এটা দেখে নিচ্ছি নন্দিকেশ্বরী মায়ের মন্দির। তো চলো এবার ভেতর দিয়ে যাওয়া যাক। গেটের বাইরে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সব ঢাক বাজাচ্ছে। আর এই হচ্ছে মায়ের তোমার মূর্তি। যাই হোক, এটা পাথরের একটা ছাঁচ করা আছে, আর এইগুলো তো দেখতে পাচ্ছ চোখ করা আছে, পাথরের চোখ টোক সব করা আছে। তো জানি না কতটা তোমরা দেখতে পেলে, ক্যাপচার কতটা করতে পারলাম। তো এখানে মায়ের মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মায়ের যে সমস্ত 10 মহাবিদ্যার রূপগুলো সব দেওয়া আছে এখানে। আর এই বটগাছটা বেশ সুন্দর, মন্দিরটা এত ঠান্ডা, মেয়ে বলছে মা মনে হচ্ছে এখানে থেকে যায়, এত সুন্দর শান্ত পরিবেশ আর এত ঠান্ডা। তো যাই হোক, বটগাছটা আমি দেখো মানে কোথা থেকে কোনটা যে শুরু আর কোথায় শেষ বোঝা যাচ্ছে না। দুটো গাছের মানে ঝুড়ি নেমেছে, ঝুড়িটা আবার সেটা একটা গাছে পরিণত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওখানটা উপরটা জয়েন্ট আছে, দুটো শাখা এক জায়গায় জয়েন্ট হয়ে গেছে। মানে ওইখান থেকে হয়তো ঝুড়িটা নেমেছিল, সেটা এখন একটা নিজে একটা গুঁড়িতে পরিণত হয়েছে ঝুড়িটা, এখন তো বোঝা যাচ্ছে না কোন গাছটা। তো যাই হোক, চলো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম বাড়ির পথে। তো এখন আমরা যাচ্ছি দুর্গাপুরটা পেরিয়ে গিয়ে আমরা ভাবছি যে লাঞ্চটা করব, কারণ একটু হেভি হয়ে গেছিলো ব্রেকফাস্টটা, তো কারো এখন সেরকমভাবে খিদে পায়নি। তো ভাবছি যে একটু টাইমটা পেরিয়ে যাক, 1:30-2 বাজুক, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন মোটামুটি প্রায় এরকম 2টোই বাজতে যাচ্ছে। তো আমরা এখানে পৌঁছে যাব, এখান থেকে বেরিয়ে আমরা গিয়ে লাঞ্চ সারবো, তারপর তো বাড়ির রাস্তা ধরবই। তো আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা জানাবে, আর তোমাদেরকে একটা দর্শন করালাম 51 পিঠে একটা পিঠ, সেটাও জানিও। আগে কেউ এসেছো কিনা সেটাও জানাবে, যে কারো যদি দেখা থাকে। চলো আমরা এখানে দামোদর যে হোটেলটা আছে বা ব্যারেজটা পেরিয়ে সেখানেই খেতে বসেছি। তো কী কী লাঞ্চে নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর শর্ট ভিডিও তোমরা এটা পেয়ে যাবে, একটা শর্ট ভিডিওতে দেখতে পাবে ডিটেলে কী খেলাম না খেলাম। তো চলো খাবারটা টেবিলে চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ির পথ ধরবো। চলো আবার খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, কেননা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আর একটু আগে বেরোলে আরও 1-2টো পিঠ আমাদের দেখা হয়েছে, 2-একটা জায়গাও দেখা হতো, কিন্তু এই যে এটা ঘুমোচ্ছিলো বলে সেই গাফলাতিতে আর হয়ে উঠলো না। রেস্ট নিয়ে বেরিয়েছি হাঁটতে। তো হাঁটতে যাওয়ার আগে সেই ছোট্ট বোনের বাড়ি এসেছি, দেখো কি সুন্দর মিষ্টি বানিয়েছে। এই মিষ্টিটা কিন্তু মুড়ি দিয়ে বানিয়েছে, ওকে ডাকতে এসেছি একসাথে বেরোবো। চলো, চোখে মুখে একটা ক্লান্তির ছাপ দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন এলাম, এইমাত্র হাঁটতে গেছিলাম, হেঁটে পর ঘর ঢুকছি। আর তার আগে ঘরে ঝাঁটপাট দিলাম, 2 দিন তো ঘরে ঝাঁট পড়েনি, ঘরে ঝাঁট দিয়ে তারপরে গেছি হাঁটতে। আর নিচের গাছগুলো জল দিই, ছাদের গাছে এখনো জল দেওয়া হয়নি, সকালে দিয়েছিল, দোকানের ছেলেকে বললাম, ও সকালে গাছে জল দিয়ে গেছে। আর বিকেল বেলাটা তো আমি এসে গেছি, আর দেওয়ার দরকার নেই। তো বিকেলে আমি যাবো আবার গাছগুলো দেখে আসতে। তো চলো আগে সন্ধে দেবো, তারপর রাত্রে কি খাবার হবে দেখি, তারপরে গিয়ে গাছে জল দেবো। হ্যাঁ, চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আসলে নিজের গাছ যতক্ষণ নিজের চোখে দেখছি, একদিন দেখিনি মজা, কতদিন দেখিনি বাবা। অথচ আমি কাল সকালে এই গাছে জল দিয়ে পর গেছি, তাতেই মনে হয় কতদিন দেখা হয়নি গাছগুলো। গাছগুলোর প্রতি যেন একটা অসম্ভব একটা আলাদা মায়ায় জন্মে গেছে। কি মায়ায় বেঁধেছ আমায়। এই আবার চাপটগর আবার ফুটেছে, সাদা ফুল ফুটেছিল, এই রানী জবা। কাল ফুটবে নাকি, কাল ঝুমে যাবে কে জানে, 2টো তো আছে। কাল যদি থাকে তাহলে গাছে দেওয়া হলো, নাহলে হলো না। ও বাবা রে, আমি লঙ্কা বীজ ফেলেছিলাম, এগুলোতে এমন করে জল দিয়েছে, লঙ্কা বীজ আমার কোথায় চলে গেছে। ধ্যাৎ তেরিকার, আসলে ওকে বলেও দিয়ে জানি যে লঙ্কা বীজ ফেলা আছে, বেশি জল ঢালিস না। জল ঢেলে কি করে দিয়েছে, গাছের বীজের কোনো নিশান রাখে নাই, দেখা যাবে পরে। এই মাত্র রুটিটা করলাম গরম গরম, এরপরে ডিম ভাজবো আর খেতে দেবো। চলো আজকে সেরকম কিছুই রাত্রেবেলা হচ্ছে না, ডিম ভাজা হচ্ছে, মুসুর সেদ্ধ আর রুটি। তো চলো ডিমের পেঁয়াজটা আমি চট করে কেটে নিই। চলো আজকে রাত্রে এই যে ডিমের অমলেটটা করব, আর খাবে রুটি তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তো আজকে সারাদিনের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ নিয়ে। আর আজকে সত্যি আমাদের 2 দিনের ট্রিপটা, 1.5 দিন বলতে পারো, তো যেহেতু বিকেল নাগাদ ঢুকে গেছি, তো 2 দিনের ট্রিপটা আমাদের খুব ভালো কাটলো। আর তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই জানাবে।
আমরা খুব এনজয় করেছি, খুব ঘুরেছি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।